ভাই ও ভাই উড়ি উড়ি ভাই সাপ, এটা কি চালালো ভাই? এটা কিভাবে গেল একদম গায়ের মধ্যে দিয়ে ভাই রে ভাই, পুরো ভেতরে কেঁপে উঠছে ভাই আমার। এটা কি ছিল? দেখো 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 সামনে দেখো কি করছে ভাই। গাইস আমাদের এখানে একটু ফান করা হলো গাইস। হোয়াট ইজ এভরিবডি বলেছি নতুন একটা ব্লগের জন্য থ্যাংক ইউ গাইস এভাবে রেসপন্স দেওয়ার জন্য। আমার ভিডিও তোমরা লাইক করছো, ভিডিওটা দেখছো, সবই ঠিক আছে, কিন্তু গাইস কমেন্ট করছো না। কিন্তু ভাই গাইস কমেন্ট করো যে মনে যা আছে সেটাই বলো, না একটা ইমোজি দিয়ে দাও গাইস। আজকের কমেন্টের এম রাখছি আমি 5টা, আজকের ভিডিওতে আমি 5টা কমেন্ট চাই। আর যারা যদি তার থেকেও যদি বেশি হয় তাহলে তো ভাই দিল সে লাভ ইউ ব্রো। এভাবে তোমাদের সাপোর্টের জন্য পাই। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও। সরি ফর দ্যাট, আজকে শুরুতেই আমি এসব বলে নিচ্ছি কারণ গাইস আমার 26Kটা কমপ্লিট করে দাও তো খুব তাড়াতাড়ি। আর ভাই এই স্কুলে যাওয়া দিনগুলো খুব মিস করি, এরকম একটা টাইমে রোদের মধ্যে স্কুল থেকে বাড়ি ফেরাটা সত্যি খুব মিস করি। আজকে আমরা গ্রুপে সবাই মিলে যাচ্ছি রাইড, আর আজকে গ্রুপে একটা ফাটাফাটি ব্যাপার হবে। দেখা যাক আজকে কি হয়। আজকে সবাই মিলে একটা গ্রুপ রাইড হবে, মানে সবাই একসাথে থাকলে যেটা হয় আর কি। বাইক গাড়ি চলে এসে জয়ের গাড়ি বাইরে বের করা, জয়ের 4 হুইলার গাইস। জয়কে এক্সপোজ করবো, তারাও দেখি জয় কি করে। এখানে রয়েছে জয়ের একটা এক্সপোজ ভিডিওটা তো আমরা দেখে নিয়েছো, কিন্তু সেভাবে দেখতে পারিনি কারণ জায়গাটা ব্লার থাকবে, প্লাস অন্ধকার তো রয়েছেই। আর রাজ চলে এসছে এখানে, আমাদের গাড়িও রেডি। আর আজকে রাজ কি যেন একটা করবে সেটা সিক্রেটই থাক। আমি বর্তমানে মহাদেবের সাথে রাইড করছি এখন। এটা আমি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম লাগাবো, কিন্তু তোমরাও দেখতে পারো সবসময় মোটোব্লগের যে অ্যাঙ্গেলটা সেখানে তোমরা সবসময় দেখতে পারো। সবসময় আমার ব্লগে মহাদেব থাকছে, তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে। তো চলো এখন বেশি কথা না বলে মোটোব্লগে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে গেছি, আর বেরোনোর পরে গাইস রোদটা অনেকটা কমে গেছে। এখন যে রোদটা এই টাইমটা, আর এই টাইমটা কিছুক্ষণ, মানে ধরো তুমি আধ ঘন্টা পাবে, এই আধ ঘন্টা থেকে 45 মিনিট পাবে, তারপরে পুরো আবার অন্ধকার হয়ে যাবে। তার মধ্যে আমাদের অনেকগুলো কাজ করতে হবে, তোমাদের জন্য ব্লগ বানাতে হবে, ফটো তুলতে হবে, অনেকগুলো কাজ বাকি আছে আমাদের। আমরা এখন যাচ্ছি বাইপাসে, ওইখানে অলরেডি রাজু রয়েছে গাইস, আমাদের তার ছাপড়ি, মানে গাইস আমরা ভালোবেসে ওদের ছাপড়ি বলি অ্যাকচুয়ালি, ওকে উল্টো পাল্টা কোনো নামে বলবে না। আমরা বন্ধুরা অনেকে অনেক রকম কিছু বলে থাকি, ও কিছু মাইন্ড করে না, জাস্ট ফর ফান। ও ভাই একটু মানে একটু টান মারলাম, যাই হোক দেখা যাক। কিন্তু ভাই রাজ কি চালাচ্ছে, রাজের গ্যাপে তো আমার ম্যাচ হচ্ছে না। এইটা কি গাড়ি ভাই, এটা কেমন হেভি লাগে তো দেখতে। ও ভাই উড়ি উড়ি ভাই সাপ, এটা কি চালালো ভাই? এটা কিভাবে গেল একদম গায়ের মধ্যে দিয়ে ভাই রে ভাই, পুরো ভেতরে কেঁপে উঠছে ভাই আমার। এটা কি ছিল? আমার লেনে ঢুকে আমাকে পুরো চাপিয়ে দিয়ে ওভারটেক করলো একটুর জন্য ভাই, একটুর জন্য বেরিয়ে গেলাম ভাই, একটুর জন্য। লিটারালি আমার ফেটে গেছে ভাই যে কন্ডিশনে ছিল গাড়িটা। ভাই এর আগেও একটা ভ্লগে দেখছো যে অটো ড্রাইভারগুলো একটা সাইকেল রাস্তা দিকে যে যাচ্ছে সাইকেলটাকে ফেলে দিল, আর আজকে তো আমাকেই ফেলে দিচ্ছিল ভাই। কোন দিন এই দেখবো আমাদের গ্রুপেরই কারো একটা কোনো একটা ইনসিডেন্ট হয়ে যাবে এই অটোওয়ালাদের জন্য। চলো গাড়িটাকে ওভারটেক করা যাক। থ্যাংক ইউ দাদা, ওয়াও দাদা তো অসাম ব্রো, অসাম ব্রো। সুন্দর একটা হাত দেখাই দিল যে ভাই ওভারটেক করো না, বাদিকে রয়েছে ভাই। এরকম গাড়িগুলো শুধু চাপ না দিয়ে এরকম তো একটু হেল্প করতে পারো, কারণ আমি এটা আমার পুরো ব্লাইন্ড পয়েন্ট ছিল, আমি বাদিকের ভ্যানটাকে দেখতে পারিনি। কিন্তু দাদা তো আমাদের হাত দিকে দিল যে এটা সামনে গাড়ি আছে, ওয়েট করো। ওয়াও ব্রো ওয়াও, দেখো 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 লিন 1 2 3। ও ভাই লিনের মধ্যে ভাই ভ্যান, লিন তো ভাই সেরা লিন হবে এখানে। আমাদের পেছনে রাজ রয়েছে, আর রাজের সামনে আমি কেন থাকি জানো, কারণ আমি রাজের থেকে ফুটেজগুলো নিই, তাই রাজ পেছনে থাকলে আমি ফুটেজগুলো নিতে পারবো। ও এটা তো আমার এক্সট্রিম ছিল ভাই। কিন্তু লিনগুলো ভাই এটা প্রবলেম হয় না, কিন্তু লিন প্রবলেম হচ্ছে যদি সামনে কোনো গাড়ি টাড়ি চলে আসে তখন। আর এইখানে খুব লরিটরির এখন খুব চাপ ছিল, আর আমি যখন এখানে লিনগুলো প্র্যাকটিস করতাম, অ্যাকচুয়ালি লিনগুলো যখন শিখেছিলাম তখন কোনো গাড়ি থাকতো না। লিনে ভাই সবাই পেছনে, আমি যখন লিন করি তখন সবাই পেছনে পড়ে যায়, কারণ লিন আমি একটু এক্সট্রিম লিন করে বেরোই, আর স্পিডে লিন করে বেরোই, তো এই জন্য। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এই লিনগুলো কেমন মজা লাগে। আমার তো ভাই লিন করে সেই মজা লাগে। এরা এখানে রয়েছে গাইস, ও ভাই পাটাচ হয়ে গেছে আমার। আমাদের লাইন আপ দেখো গাইস, পরপর লাইন আপ হবে এখন গাড়ি। ও ভাই ও এই চাকানে হুইলি করে দিছে ভাই, ওইখানে হুইলি শুরু করে দিছে। আর এখানে লাইন আপ দেখো গাইস, ফার্স্ট আমারটা, তারপর আমাদের ছাপড়ি। আরে ও হুইলি করবে, ও উঠা ভাই উঠা। ও
ভাই সামনে দেখো কি করছে ভাই, কি হয়েছে এটা, কি করেছিস ভাই? এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে ভাই, কি করছে দেখো ভাই, কি করছে দেখো, ধোঁয়া ধোঁয়া করে দিচ্ছে ভাই। এখানে কি চলছে ভাই? কি রে এ ভাই, পিছনে কি অবস্থা? রাজের জামা শেষ ভাই, টায়ার উড়ে। বার্নআউটের কিছু সিন না এগুলো পড়ে ভাই। ও হো গাড়ি এসে সাইড দাও। থ্যাঙ্কস। কি জিনিস হয়েছে না, তাওয়াই হয়েছে গাইস। আমাদের এখানে তো দেখলে ভাই তাওয়াওয়ালা ফাটাফাটি কেস হলো, কিন্তু আমি ব্যাপারটা খুব ভালোভাবে তোমাদের দেখাতে পারিনি, কারণ আমি করছিলাম হচ্ছে ফটোশুট। আর এদিকে ভাই রাজের অবস্থা তো পুরো খারাপ। কি দেখছি? হ্যালো ব্রো, বাইক থেকে এসে কি সমস্ত সাউন্ড আসে গাইস? কোচ এটা তো অন্য সাউন্ড গাইস। এখন ভাই সুপার বাইকের সাউন্ড শুনবো, আর পেছনে আমার ব্যাগ রয়েছে, সরি ফর দ্যাট। আর আমার হেলমেটটা এখানে রাখা। আর এখন 6000 বেনলি 6000 এর সাউন্ডটা চেক করো তোমরা। এখানে জাস্ট নরমাল, এবার হচ্ছে রেভ হবে। তাহলে রেভটা হচ্ছে ব্যাক থেকে দেখাই। ভাই কান ফেটে গেছে ভাই, শেষ, কান শেষ ভাই, কান শেষ। নর্মাল এসিতে ভাই তো ফাটে, আর এখানে তো ভাই ডুয়েল এসি লাগানো ভাই। নর্মাল এসিতে অবস্থা খারাপ হয়ে যায়, এখানে ডুয়েল এসি লাগানো রয়েছে। কেমন লাগে ভাই লোকজনের? এই যে হচ্ছে আমাদের ওনার, আর ওনার হাসছে চুপি চুপি, মানে ওনারও জানে যে লোকের ফাটে। বাইরের পাশের মানে আমাদের এখানে ভিউটা দেখো, ভিউর সাথে সাথে আমার বাইকটাও দেখো ভাই। অনেকগুলো ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে, আর রাজ আমাকে অনেকগুলো ফটো তুলে দিয়েছে। আর এদিকে জয় রয়েছে। দাদা আপনি কি ফটো তুলবেন? তোলেন তোলেন তোলেন, দাঁড়ান। দুটো বেশি না, ঠিক আছে দাঁড়া, দুটোই কিন্তু। চলো আমরা এখন বেরোচ্ছি। রাজের টায়ারের ব্লাস্টে কেমন লাগলো তোমরা জানিও। ভাই সাহেব এখানে হলো না ভাই, একটা লিন মিস হয়ে গেল ভাই আমার তরফ থেকে, সরি গাইস। জাস্ট লাইন আপটা চেক করো, পরপর গাড়ি এসছে ভাই। চলো গাইস, জয় বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে যাই। আর পেছনে ওরা আসতে লাগুক আমাদের ফলো করে। ভাই ওই দেখ ফরচুনার ভাই কোথার দিয়ে নামাই দিল ভাই। ফরচুনারের সোয়াগ লেভেল আলাদা থাকে, আর এটা হচ্ছে XUV 700। কালারটা কিন্তু সেই ভাই, ব্লুটা সেই, মানে এটা কি কালার বলে কে যায় না ভাই। ফরচুনারটা তো ওভারটেক করার চান্স নিচ্ছে, আমি ওভারটেক করে যাই ফাও ফাও। ওয়াও, ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি গাইস চা খেতে। হ্যাঁ দাদা, চা কত করে দাদা? 10 টাকা। এরা সবাই চা নিয়ে নিয়েছে, এবার আমরা চা আমি ভাই তেল ভরতে দাঁড়িয়েছিলাম এখানে, আমার ক্যামেরা ঢেকে দিছে। আমি যখন চাটা নিচ্ছি তখন ক্যামেরার সামনে ফোন ঢুকাই দিচ্ছে। কি অবস্থা? আবার রিটেক অবস্থা এরকম, আবার চাটা নেই। চল এটা আবার চা, দেখ আবার ঢুকে গেছে, আবার ঢুকে গেল, আবার ঢুকে গেছে। সবাই চায় 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 পিলো।